এই দুনিয়াতে দিন টিকিয়ে রাখার পেছনে, প্রচার প্রসারের পেছনে, দুনিয়া টিকে থাকার পেছনে মাদ্রাসাগুলোর অবদান। মাদ্রাসার কল্যাণে দ্বীনের চর্চা হচ্ছে, আলেম হচ্ছে, আর আলেমদের কারণে আল্লাহ তাআলা দুনিয়া ঠিক রাখতেছে। এখন যেমন দ্বীন শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলেও গ্রামের মধ্যে কোনো গ্রামে এমনও আছে একাধিক দ্বীনি প্রতিষ্ঠান আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন মানুষের দ্বীন শেখার জন্য গ্রামে গ্রামে এই ধরনের মাদ্রাসাগুলো ছিল না। ওই সময় মানুষ দ্বীন শেখার জন্য যেই পদ্ধতি বা যেই জায়গাটাকে বেছে নিত সেটা হলো মক্তব, মসজিদ ভিত্তিক সুবাহি মক্তব, সকালবেলার মক্তবগুলাতে। একটা সময় মানুষ মক্তব থেকেই মোটামুটি দ্বীনি যত গুরুত্বপূর্ণ বিষয় সব মক্তব থেকে শিখত। মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব এত বেশি ছিল, কোনো মা কোনো বাবা যদি সন্তানকে ফজরের নামাজের জন্য নাও ডাকতেন, মক্তবে না গেলে ছাড় দিতেন না, মক্তবে যাওয়াই লাগত। নামাজের জন্য ডাকতেন না, কিন্তু মক্তবে না গেলে ছাড়তেন না। কেন? কারণ ওরে যে নামাজের সময় উঠায়া মসজিদে ফজরের নামাজ পড়তে পাঠাবে, নামাজটা তো শিখবে মক্তব থেকে। এজন্য মক্তবের গুরুত্ব মুসলিম সমাজে অনেক বেশি ছিল। আর আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো ওই সকালবেলার মক্তব থেকেই, অধিকাংশ মুরব্বী যারা আছেন আপনারাও শিখছেন, আমরাও ছোটবেলা মক্তবের ওই সময়গুলো পেয়েছি। সময়ের সাথে সাথে মসজিদ বাংলাদেশে বেড়েছে, কিন্তু মক্তব কমছে। যেই সমস্ত মসজিদগুলোর মধ্যে মক্তব আছে এর বড় একটা অংশ আছে মক্তব নিবু নিবু, কোনো মতে ঠেকায় পড়া মক্তব চলায় আর কি। অথচ একটা সময় প্রত্যেকটা মসজিদে প্রাণবন্ত মক্তব ছিল। ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মক্তব হইতো। কেন? কারণ ওই সময়গুলোতে কেজি স্কুল ছিল না, কিন্ডার গার্ডেন এগুলো ছিল না। প্রাইমারিতে যারা পড়ছেন আপনাদের খেয়াল থাকার কথা, 1-2তে যারা পড়তো এদের ক্লাসের টাইম 10টা থেকে 12টা, 3, 4, 5 12টা থেকে 4টা শেষ। আর এখন 4 বছর বয়স, বাপের নাম বলতে পারে না, বই 6টা, ক্লাস শুরু ফজরের নামাজের পরপর। সময়গুলোতে দীর্ঘ সময় মক্তব হতো, আমরা মক্তবে যাইতাম। মক্তব ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে ছাত্রছাত্রীরা কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা পড়ুক, বোগদাদি কায়দা ছিল, আমপারা ছিল, যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় ছুটির 20-25 আধা ঘন্টা আগে একত্রিত করা হইতো। এই সময়টাতে আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সূরা ফাতিহা, সাথে আরও 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, সালাম কালাম সহ মোটামুটি দৈনন্দিন জীবনে যেই দোয়াগুলো লাগে এগুলো আমাদের মক্তবে মিছিলের সাথে সাথে তালে তালে শেখানো হইতো। আনন্দে আনন্দে সবাই পড়তো। দেখা যাইতো যেই ছেলেটা দেখে দেখে কায়দা ঠিকমতো পড়তে পারে না, কিন্তু এই আধা ঘন্টা মিছিলের তালে তালে পড়ে নামাজের মাসলা মাসাইলগুলো, অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এইগুলো মোটামুটি কোরআন শরীফ পড়ার আগে পাক্কা নামাজি হতে যা লাগে ওই মিছিলের সাথে পড়ে পড়ে মুখস্থ করে করে ওগুলো তার আয়ত্তে চলে আসতো। আমি কি ভুল বলছি? যারা পড়ছেন মক্তবে তারা জানবেন। এই সময়গুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ পড়া, গুরুত্বপূর্ণ সময়। তা এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম যেটা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল ওলামায়ে কেরাম ছাড়া কে পারবেন বলতে? একটু বলেন তো।
আলেম আপনি? কারি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব বাদে ওই যে মুরব্বী একজন হাত উঁচা করছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষা নেওয়ার দরকার নাই, কয়েক জায়গায় জিজ্ঞাসা করছি, লজ্জায় মনে চাইছে মাইক সাইডা চলে যাই। যাই হোক, ইমানে মুফাসসাল এর মধ্যে আমাদেরকে মূলত ইমানের ভিত্তি সমূহের শিক্ষা দেওয়া হয়েছে। ইমানে মুফাসসাল যেটা, এটা হলো ইমানের ভিত্তি। কিসের ভিত্তি একটু জোরে বলেন? ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? এই হুজুররা পাশ থেকে বললে হবে না তো, ওনারা তো আমাকে পড়াইব, বলবেন হলো আপনারা। ইমানের ভিত্তি কয়টা? নাকি ভাল লাগতেছে না? অন্য কিছু দরকার? একটা কিচ্ছা কাহিনী কই, কি কন? ইমানের ভিত্তি, ইসলামের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? আমি বলার পরেই তো আপনাদের জিজ্ঞাসা করতেছি। আপনাদের সাথে আমার একটা আগে যোগসূত্র তৈরি করা দরকার, তো এরপরেই না কথাবার্তা। আপনারা কেমন, টোকা দিলে বাজেন কিনা এটা একটু দেখতে হবে না? এটা তো আমি জিজ্ঞাসা করার পরে আপনার কাছে জানতে চাচ্ছি ফিডব্যাক কেমন, যে প্রতি উত্তর আপনারা কেমন দেন। ইমানের ভিত্তি কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা। ইমানে মুফাসসাল যেটা, এটা হলো ইমানের ভিত্তি সমূহ এর মধ্যে আছে। ইমানে মুফাসসালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টি কালিমা আছে। কয়টা আছে? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ঈমান এনেছি ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। বলেন তো আসমানি কিতাব যেগুলোর উপরে আমরা ঈমান এনেছি এর সংখ্যা কত? 104 খানার মধ্যে বড় কয়খানা? বড় 4খানা। উলামায়ে কেরাম বাদে কে আছেন এই 4খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, হাত একটু উঠছে, এতে খুশি। এক জায়গায় জিজ্ঞাসা করছি, মোটামুটি মানুষজন ভালোই আছে। তা 4খানা কিতাবের নাম একটু কোন, কে আছেন? কোন নবীর উপরে কোনটা নাজিল হয়েছে? একজন খুব কষ্টে দাঁড়াইছে। 4 কিতাব 4 নবীর কাছে নাজিল হইতে বলতে গিয়া 3 বার ভুল হয়েছে। এর আগে কয়েকটা জিজ্ঞাসা করছি, পারি নাই। তা ওনারে খুশি হয়ে 200 টাকা হাদিয়া দিচ্ছে যে আপনি দাঁড়াইছেন তো। তা ওনারা আমারে বলতেছিল, হুজুর ওয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাড়ায় ফেলতে হবে। তা আমি এইসব জিজ্ঞাসা কইরা জবানের মধ্যে তালা মেরে দিলাম। মিয়া, ইমানের ভিত্তি আসমানি কিতাবের উপরে ঈমান আনছেন, আমল বহুদূর। 4টা বড় কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে এটা কইতে পারেন না। এজন্য অবস্থা আমাদের কি? আমরা ওয়াজ মাহফিলগুলাতে শুধু মনে করি 2 হাত দিয়ে কানে টান দিবে, টক ঝাল মিষ্টি ওয়াজ হবে, ভ্যারাইটিস খিচুড়ির মতো। খিচুড়ি যেমন বিভিন্ন জিনিস সবজি টবজি দিয়ে রানলে মজা, ওয়াজ এরকম মজা লাগবে। এজন্য ওয়াজ মাহফিলগুলো অধিকাংশ এখন হয়েছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হলো বিনোদন। বিনোদন বুঝেন? মানুষ সিনেমা, নাটক, নভেল, নাটক এগুলো কেন দেখে? পাপ তো হয়, দেখে বিনোদনের জন্য। ওয়াজ মাহফিল কি ওই জন্য নাকি? ওয়াজ মাহফিলে দিন শিখবো কিছু, অথবা কমপক্ষে দিন শেখার আগ্রহ নিয়ে বাড়ি ফিরতে হবে। অথচ আমাদের ওয়াজ মাহফিলগুলো এমন হয়, ফজরের নামাজ কাজা, অবস্থা খারাপ। আমাদের নাসির সাহেব হুজুর বলে না, প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশন আছে। গভীর রাতের রিয়াকশন হলো ওই এলাকার ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিন সহ কাজা হবে। তা ওয়াজ মাহফিল ওনাদের জিজ্ঞাসা করছি, একজনও শুদ্ধভাবে পারে নাই। তাহলে ঈমান আনছি আমরা কিতাব সময়ের উপর।
5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাত তথা পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই বিষয়ের উপর। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এখন 7টা কেন হুজুর, আপনি তো 6টা কইছেন? আচ্ছা বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব এটা তো সত্য, কোনো সন্দেহ নাই। তবে এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তাইলে কোনো ব্যক্তি যদি আখেরাতের উপরে ঈমান আনে, তার মানে আখেরাত সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, এটা মূলত আখেরাতের উপরে ঈমান এনেছি এর একটা অংশ। এই হিসাবে 5 নম্বর আর 7 নম্বর হলো 2 in 1, একের মধ্যে 2, এই 2টা মিলে 1, বাকি আছে 5, সর্বমোট কয়টা হলো? 6টা। এই 6টা হলো ঈমানের ভিত্তি। আখেরাতের উপরে আমরা ঈমান এনেছি। আখেরাত কখন শুরু হয়? আখেরাতের শুরুর সম্পৃক্ততা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব সময়ের সাথে। এখন যদি আমি মারা যাই, আমার আখেরাত শুরু, আমার পরকাল শুরু। যে যখন মারা যাবে তখন থেকেই তার আখেরাত শুরু, পরকাল শুরু। আখেরাত সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আর আখেরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম যেই বিষয়, সেটার নাম হলো কিয়ামত। কিয়ামত, কিয়ামত সংগঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিয়ামত যদি না হয়, আমাদেরকে যদি একত্রিত করা না হয়, বিচার আচার যদি না হয়, তাহলে মুমিনরা ঠকে যাবে, কিন্তু আল্লাহ মুমিনদের ঠকাবেন না। এখন কথা হলো, কিয়ামত তো হবে বুঝলাম, তবে কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? দুনিয়ার কোন সৃষ্টির কাছে এই জ্ঞান নাই, এই ইলম নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহই জানেন কিয়ামত কখন সংগঠিত হবে। হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবীজিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম, তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। কেন জানেন না? কারণ জিবরাইল আলাইহিস সালাম ও আলিমুল গায়ব না, আমার আপনার নবীজিও আলিমুল গায়ব না। আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে অনেক মহব্বত করে। আফসোস, আমরা যদি বলি নবীজি আলিমুল গায়ব না, তারা আমাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয়, ওহাবি বলে গালি দেয়, বিভিন্ন রকমের কথা বলে, কি বলে না? নাকি আপনাদের এদিকে বলে না কিছু? কত ধরনের টিটকারি করে, অথচ একাধিক প্রমাণ দেওয়া যাবে স্বয়ং নবীর নিজের জবানের কথা যে আমি আলিমুল গায়ব নই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল, আর একটা নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম কেন? জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, একেবারে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন, একটা করে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছে। 1 নাম্বার প্রশ্ন করেছে, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, বলেন ইসলাম কি? ইসলামের যেই ভিত্তি 5টি, নবীজি ইসলামের পরিচয় দিতে গিয়ে এই 5টা ভিত্তির কথা উল্লেখ করেছেন।
এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন। ঈমান কি জিনিস, ঈমানের ব্যাপারে খবর দেন। নবীজি ঈমানের যেই 6টা ভিত্তির কথা আমরা আলোচনা করলাম, এই 6টা কথা নবীজি বললেন। এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি, ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, আমারে বলেন। নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, দেখে দেখে ইবাদত করতেছো। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তারে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ যে আমাকে আপনাকে আমাদেরকে দেখে, এনে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তোমারে দেখতেছে, এইভাবে ইবাদত করা, এটা হলো ইহসান। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমারে খবর দেন কোন কিয়ামত কখন সংঘটিত হবে। প্রশ্ন যিনি করতেছেন রূহুল আমিন, ওহির বাহক, জবাব দিবেন রহমাতুল লিল আলামিন, ওহির ধারক। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছে, ভাই জিবরিল, তুমিও জানো না কোন সময় হবে, আমিও জানি না, তাহলে কিয়ামতের কিছু আলামতের কথা বলেন। নবীজি বলেছেন এই হাদিসের মধ্যে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের অন্যতম একটি আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে। আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব মা বাবার খেদমতের আলোচনা করেছেন। দাসী তার মনিবকে প্রসব করবে, ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেন, একটা শোনাই। ইউরোপ আমেরিকা পাশ্চাত্য কালচার যেটা, ওইখানে মায়ের সাথে ছেলে, ভাইয়ের সাথে বোন, মেয়ের সাথে বাবা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়াটা এটা খারাপ মনে করে না, স্বাভাবিক মনে করে। সন্তান মনে করে এর মাধ্যমে সে তার মায়ের চাহিদা পূরণ করেছে, বাবা মনে করে সে মেয়ের চাহিদা পূরণ করেছে, সন্তান মনে করে সে মার চাহিদা পূরণ করছে, ভাই মনে করে সে বোনের চাহিদা পূরণ করেছে। এত নিকৃষ্ট ঘৃণিত একটি কালচার ওই সভ্য নামের অসভ্য সমাজের মধ্যে, যেটাকে খারাপ মনে করা হয় না, কিন্তু মুসলিম সমাজে একজন নাফরমান পাপী মুসলমানও এই ধরনের কোনো বিষয় কখনো চিন্তাও করে না। সর্বোচ্চ ঘৃণা করবে এটা, চিন্তা আসলেও নিজের প্রতি নিজে 10 বার থুতু মারবে, সি এ কোনো চিন্তা হইল? এজন্য মুসলিম সমাজে এটা নাই ঠিক, কিন্তু মায়ের সাথে অসদাচরণ আছে না নাই? আছে। অনেক এমন আছে যে বাবা মারা গেছে 2 বছর বয়সে, মার বিবাহ করে নাই। মা সর্বস্ব ত্যাগ করে জীবন যৌবন সব কিছু বাদ দিয়ে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। মা সীমাখালীর এক কোনায় এক মাটির কুড়ে ঘরে, সন্তান ঢাকা শহর 5 তলা বাড়ির মালিক। আফসোস, যেই মা সন্তানের জন্য সব ত্যাগ করলো, ওই মায়ের সন্তানের বাড়ির 5 তলা বাড়ির গাছতলায়ও জায়গা হয় না। অনেক ফ্যামিলি এমন আছে, যেই বেলা মা কাজ করে ওই বেলা খাবার দেয়, কাজ না করলে খাবার দেয় না। একটু বৃদ্ধ বেশি হয়েছে, একাধিক ভাই, এইবার পরামর্শ কইরা চিন্তা করবে যে মা আমার কাছে থাকুক, ও বলবে আমার কাছে থাকুক না। ভাইরা মাশওয়ারা কইরা পরামর্শ কইরা ঘরে পড়া বৃদ্ধ মাকে
বস্তায় বইরা গাড়িতে নিয়ে সদস্য মোবাইল দূরে ফালায় দিস। এমনও ঘটনা আমাদের দেশে অনেক ঘটছে। এগুলো কিয়ামতের আগে বাড়বে, কিন্তু খবরদার, বাড়বে বাড়ুক, তবে আমাদের দ্বারা যেন এই ধরনের অপরাধ না হয়। আল্লাহ হেফাজত করেন বলি আমিন। তাহলে হাদিসটার অংশ বলার মূল উদ্দেশ্য হলো কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। আমি আপনাদের খেদমতে কিয়ামত আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। নবীজি বলেছেন এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? জোরে কোন কয়টা? 6টা। আমার মাথা ব্যথা, আমি আসছি যখন শুয়ে শুয়ে আসছি তো জ্বর ঠান্ডা এইসব জায়গা দিয়ে ব্যথা, সর্দিতে এই জায়গা দিয়েও ব্যথা হয়ে গেছে, কথা বললেও ব্যথায়, জোরে বললে ব্যথায়, নামাজে রুকুতে গেলে মনে হয় যে মাথা ছিঁড়ে গেল। খাওয়ার পরে একটা নাপা এক্সট্রা খাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু জ্বর ছাড়ছে, গাম গাম আসতেছে। এজন্য বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না, কারণ আমি নিজেই অসুস্থ। কিন্তু সমস্যা হলো কি, বর্তমান সময়ে মানুষ দোষ ত্রুটি অন্বেষণে খুব ওস্তাদ। মনে করেন এক মাহফিলের পোস্টারে 4 জন ওয়াইজের নাম আছে, এর মধ্যে একজন আছে মনে করেন হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর, বাকি 3 জন যে আছে এদের পাবলিক চিনে না। তা কুয়াকাটা হুজুর যেই মাহফিলে আছে ওই মাহফিলে অন্য বক্তা থাকলেই কি না থাকলেই কি, ঠিক কিনা বলেন? ঘটনাক্রমে পোস্টারের 4 নাম্বার বক্তা যে কেউ চেনে না, দেখেও নাই, ওই বক্তা আসে নাই। পরের দিন কিছু লোক বলবে দেখছো ওই যে ওয়াজ করতে হলো, ওই যে 4 নাম্বার নামে ছিল না ওই বক্তা, কিন্তু দাওয়াত না দিয়ে নাম দিয়ে রাখছে। অথচ উনি না আসায় মাহফিলের কোনো ক্ষতি হয়েছে? কিছুই হয় নাই, কিন্তু ওই যে দোষ ধরতে হবে, যে বাহানা একটা খুঁজে বের করে। এখনের মানুষের সমস্যা হলো কয়েকটা চিন্তা করে মানুষ। 1 নাম্বার, যদি না আসে তাইলে চিন্তা করে দাওয়াত মনে হয় ঠিক মতো দেয় নাই, এই হলো আয়োজকদের উপরে বদ ধারণা। দ্বিতীয় চিন্তা করে বক্তা মনে হয় তাইলে টা পয়সা আর এক জায়গায় বেশি পেয়ে গেছে গা, চিন্তা করছে মাদ্রাসার মাহফিল কয় টাকা দিব, ওই এক সংগঠনের মাহফিলে গেছে চট্টগ্রাম, ওই জায়গায় অনেক টাকা দিবে, এই যে উঠায় দিছে গুজব। এখন না আসার কারণে, না আসলে কি ক্ষতি? 1 নাম্বার, যারা বদ চিন্তা করতেছে, অপবাদ দিচ্ছে, এরা তো গুনাহগার হইল, আমাকে তো ক্ষতি নাই। অসুস্থ মানুষ আসতে পারে নাই, শরীর ওজোর আছে, কর্তৃপক্ষের কোনো ত্রুটি বিচ্যুতি নাই, তাদের বদনাম করেও কোনো লাভ নাই। এখন আসতে হয় কেন? আসতে হয় যেন কিছু আল্লাহর বান্দার গাড়ে যেন কিছু গুনাহ না হয়, এর লেগে। এজন্য আমি এর তো আজকে ভালো, আরও অসুস্থতার মধ্যে মাহফিলগুলোর মধ্যে গেছি, যাই আর দেখা সাক্ষাৎ করে অল্প কথা বলে আসছি। তা আজকে একটু আগের চেয়ে ভালো আছি, তাও তো অসুস্থ, এজন্য বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু খেয়াল দিয়ে আপনারা শুনলে অল্প সময়ের মধ্যে কথা শেষ হয়ে যাবে। তাহলে কয়টা বিষয়ের কথা নবী বলছেন সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না? কয়টা বিষয়? 6টা। 1 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের উৎস কি? ইলমের উৎস কোরআন হাদিস, তাই না? কোরআন সুন্নাহ ইলমের উৎস। এই কথাকে কেন্দ্র করে একটা সময়ে গ্রামের মানুষ বলতো কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় আনিব, এরকম কথা আপনারা শুনছেন? তা আমরা ছোটবেলায় এক গল্প শুনতাম, গল্প সত্য না মিথ্যা তখন তো বুঝতাম না। গল্প বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় আনিবে। তা চিন্তা করতাম পৃথিবীব্যাপী এত কোরআন এত হাদিস, এগুলো আল্লাহ উঠায় নিবে কেমনে? তো ওনারা আর একটা গল্প বলতো। গল্প কি গল্প? বলে একদিন ফজরের নামাজে ইমাম ইমামতের জন্য দাঁড়াবে।
তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো ইমাম সাহেব সানা বাঁধার পর, সানা পড়ার পর, আউযু বিসমিল্লাহ পড়ার পর যেই সূরা পড়ে সেই সূরার নাম কি? ইমাম সাহেব জেহরি কেরাত ফজরের নামাজে জোরে তিলাওয়াত করবে, কিন্তু কি ব্যাপার ইমাম সাহেব ঠায় দাঁড়ায় আছে, কিছু কয় না। যখন কোনো ইমাম সাহেব পড়া ভুলে যায় অথবা তার নামাজে কোনো ভুল হয়, পেছন থেকে মুসল্লিরা সতর্ক করে দেয়। মুসল্লিরাও মুখ দিয়া সূরা ফাতিহা উচ্চারণ করতে পারবে না। ইমামও দাঁড়ানো, মুসল্লিও দাঁড়ানো, গল্প। ইমাম সাহেব এবার নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনুল কারীমটা হাতে নিবে, সূরা ফাতিহার উপরে একটু নজর বুলানোর জন্য। সূরা ফাতিহা দেখার জন্য কোরআন হাতে নিয়ে খুলবে। হায় হায়, সে দেখবে কোরআনের পাতাগুলো আছে, তবে কোরআনে কোনো লেখা নাই, সাদা হয়ে গেছে। তো কয় যে এক রাত্রে এইভাবে সারা পৃথিবীর কোরআন হাদিসের এই লেখাগুলো আল্লাহ উঠায় নিয়ে যাবে, এইভাবে ইলম আল্লাহ উঠায় নিবে। এটা আগের বলতো আর কি। আসলে আল্লাহ তাআলা ইলম এইভাবে উঠাবেন না, তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আর এক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায় নেবেন না। এমনটা হবে না হাফিজ সাহেব ঘুমিয়ে আছে, সকালবেলায় সে সুস্থ কিন্তু কোরআনের সব ভুলে গেছে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সমকালীন কয়েকজন বিখ্যাত আলেমের কথা আমি বলতেছি, যারা নিকট অতীতে আমাদের ছেড়ে চলে গেছেন। জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি সাহেব আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছে। বলেন তো জুনায়েদ বাবু নগরী গেছে, শাইখুল ইসলাম আহমদ শফি চলে গেছে, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, কিন্তু ওনাদের দ্বারা যেই ইলমি খেদমত হয়েছে ওই শূন্যতা পূরণের জন্য আর একজন আব্দুস সালাম আছে নাকি? নাই। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সময়ের শ্রেষ্ঠ যারা আল্লাহ উঠায় নিবে। আজ থেকে 50 বছর পরে যারা ওই সময়ের শ্রেষ্ঠ থাকবে উঠবে। আজ থেকে 50 বছর পরে যারা দেশ বরণ্য আলেম থাকবে, তারা এই সময়ের যারা দেশ বরণ্য মুহাক্কিকা আলেম তাদের তুলনায় ইলমি আমলি যোগ্যতায় অনেক কম থাকবে, এটা স্বাভাবিক। এভাবে আস্তে আস্তে যোগ্য মানুষ আলেমদের আল্লাহ উঠায় নিবে। তাহলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। তাহলে বোঝা গেল ইলম যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, ইলম থাকবে। ইলম যতদিন থাকবে দুনিয়া থাকবে, কিয়ামত তত দূরে থাকবে। আর ওই আলেম আর ইলম কোন জায়গা থেকে বের হয়? বলে সীমাখালী বদরুল উলুম মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা থেকে। এজন্য সাধারণ মানুষের এই বিষয়গুলো বোঝা দরকার যে মাদ্রাসা উলামায়ে কেরাম এগুলো হলো আমাদের সবচাইতে কল্যাণকারী। মাদ্রাসা জিন্দা থাকবে তো দর্স তাদরিস থাকবে, এখান থেকে আলেম উলামা বের হবে, আর আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। আপনাদের তো অনেক প্রশংসা, মাশাআল্লাহ। ওস্তাদরা আপনারা মেহমানদারি করান, সবাই ওস্তাদ লজিং আছে, অনেক ছাত্রর লজিং আছে,
অনেক জায়গা তো সুযোগ থাকার পরেও এটারে ঝামেলা মনে করে, কিন্তু দক্ষিণবঙ্গে আলহামদুলিল্লাহ আরও কিছু অঞ্চল আছে এখনো ঘরে একটা মাদ্রাসার ছাত্র থাকাটা এটা ওই ঘরের মানুষ রহমত আর বরকতের কারণ মনে করে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তালিবুল ইলম এদের প্রতি আন্তরিক হব, মাদ্রাসাগুলোর প্রতি আন্তরিক হব, উলামা একরামের ব্যাপারে আন্তরিক হব কোন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ার কারণে মানুষ অনুধাবন করতে পারে না, কিন্তু জলবায়ুর পরিবর্তন এই সমস্ত কারণে সম্প্রতি সময়ে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে। আগে দেখা যাইত 20, 40, 50 বছর পর একটা ভূমিকম্প হইত। সম্প্রতি সময়ে কাছাকাছি কয়েক বছরের মধ্যে বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। তুরস্কে হাজার হাজার মানুষ ভূমিকম্পে মারা গেছে, আফগানিস্তানে হাজার হাজার মানুষ মারা গেছে। কিছুদিন আগে থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে ভূমিকম্প, উঁচু উঁচু অত্যাধুনিক বিল্ডিংগুলো কেমন যেন বাতাসে নড়তেছে। বলে কিয়ামতের আগে এই জালজালা ভূমিকম্প আরো বাড়বে। ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে ভূমিকম্প হয়, কিন্তু ইমানদার যারা তারা এই জাগতিক বিপর্যয় আর মুসিবতকে শুধু বৈশ্বিক কারণ দিয়ে বিশ্লেষণ করে না, বরং কোরআন সুন্নাহর নিরিখে এই কারণগুলোকে তারা অন্বেষণ করে। তাহলে ভূমিকম্প বাড়ার, এই বিপর্যয় বাড়ার প্রথম কারণ কি? সজাগ আছেন? সজাগ আছেন? এত জোরে কইছেন, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই পেছন থেকে দেন তো একটু, ওই গাছ একটা আছে না, গাছের ওই পাশের লোক দিবেন, এরা চুপ থাকবেন। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। এবার গাছের এই পাশে দিবেন, এই পাশে মুরব্বী একটু বেশি দেখা যায়। কোন নারায়ে তাকবীর। ওরা একটু দূরে, ওনারাও স্লোগান জোরে দিছে, দূরে যে আওয়াজ কম শোনা গেছে। আপনারাও জোরে দিচ্ছেন, তবে আপনারা কাছে একটু বেশি জোরে শোনা গেছে। যাক, সজাগ আছেন তাইলে। জালজালা কেন বাড়ে? আমাদের এই যে জলে, স্থলে, পানিতে, শুকনা জমিনে বিভিন্ন ধরনের মুসিবত বিপর্যয় হয়, এগুলো কেন হয়? আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে বিপর্যয় এটা হলো মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। জলে স্থলে যত বিপর্যয় হয়, পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো মানুষের হাতের কামাই। জমিনে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো মানুষের হাতের কামাই। তাহলে আমাদের পাপের কারণে মূলত এইগুলা হয়। আর আল্লাহ তাআলা ভূমিকম্প, সিডার, আইলা, লাইলা, সুনামি, এগুলো আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। তবে কেন দেন? আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের বদআমলের কারণে এইগুলো আল্লাহ আমাদের দেন, শাস্তি আস্বাদন করান, তবে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপাচারের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ দেন। দেন কেন? পাপের কারণে। কি জন্য দেন? শেষ করে দেওয়ার জন্য না, বরং আমরা যেন পরিশুদ্ধ হই, পাপ থেকে যেন আমরা ফিরে আসি। এখন এই ভূমিকম্প স্থলে সৃষ্ট একটা বড় বিপর্যয়, মুসিবত কেন হয়? বিভিন্ন পাপের কারণে হয়।
হাদিসের মধ্যে উল্লেখ আছে, অনেকগুলো হাদিসের মধ্যেই আছে, জমিনে যখন জুলুম বেড়ে যায়, অবিচার অনাচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া বেড়ে যায়, পাপাচার অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, নাচ গান বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যায়, মাদকতা মদ সেবন এগুলো বেড়ে যায়, তখন ভূমিধস ভূমিকম্প বাড়তে থাকে। বলেন তো সময়ের সাথে সাথে গোটা দুনিয়া ব্যাপী এই ধরনের পাপ বাড়ে না কমে? বাড়ে, এই জন্য ভূমিকম্পও বাড়বে। তবে আমাদের কি করণীয়? বাড়বে যেহেতু আমরাও এই পাপের স্রোতে গা ভাসায়া দিব, এরকম না। এই যাদের মাধ্যমে বাড়তেছে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আমার দ্বারা পাপাচার হবে না, আমার দ্বারা জুলুম হবে না, আমার দ্বারা গান বাদ্য মদ অশ্লীলতা বেহায়াপনা হবে না, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। এক হাদিসের মধ্যে আছে, নবীজি জানায়া দেন, আখিরুজ জামানে, শেষ জামানায় এক যুগ কেমন যেন 1 বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টাকে মিনিটের মতো, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। অথচ আজ থেকে 500 বছর আগে 12 বছরে এক যুগ ছিল, এখনো তো 12 বছরে এক যুগ। ওই সময়ও 60 মিনিটে 1 ঘন্টা ছিল, এখনো তো 60 মিনিটে 1 ঘন্টা। নাকি পরিবর্তন কিছু হয়েছে? কিছুই পরিবর্তন হয় নাই। তবে সময় নিকটবর্তী হয়ে যাবে, এর উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রথম কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে কি উঠে যাবে? বরকত উঠে যাবে। গরম পানি থাকলে একটু দিয়ে। সময় থেকে বরকত উঠে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দিন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক নেয়ামত, ব্যক্তির ব্যবহারের কারণে সময় প্রলম্বিত হয়, ব্যক্তির ব্যবহারের কারণে সময় সংকুচিত বরকতহীন হয়ে যায়। মানুষ যদি সময়টাকে নেকের কাজে অতিবাহিত করে, ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। মানুষ যদি সময়কে পাপের কাজে অতিবাহিত করে, ওই সময় থেকে আল্লাহ তাআলা বরকত ছিনায় নেয়। এখন বলতে পারেন, ভালো কাজ করলে সময় যে লম্বা হয়, এটার প্রমাণ কি? উদাহরণ দেন। আমি 1-2টা উদাহরণ দেই। আমাদের দেশে প্রত্যেকটা মসজিদের মধ্যে এখন আলহামদুলিল্লাহ সামনে ঘড়ি আছে, নামাজের টাইম সহ আছে না? দেয়াল ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি আছে, আবার নামাজের সময়সূচি সহ ঘড়ি আছে। মাঝে মধ্যে আমার মনে হয় এই সামনে ঘড়ি থাকা এটাও একটা মুসিবত। সমস্যা কি? সমস্যা হইল ইমাম সাহেব এশার নামাজ 7:30। ইমাম সাহেব তো আর ভিন্ন গ্রহের কোনো প্রাণী না, ওনার 7:27 পায়খানা আসতে পারে কি পারে না? উনি এখন জরুরত সারার জন্য গেছেন। এটা কি যাইয়া বৈশাই 1 মিনিটের মধ্যে করে আসা যায়? স্বাভাবিক বেগ আসছে, ঢিলাকুলুক পরিচ্ছন্নতা পবিত্রতার ব্যাপার আছে, এরপরে উজু টুজু করে 10 মিনিট লাগবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা মুসল্লি আছে, ঘড়িতে যখনই টাইম কয়েক সেকেন্ড বাকি থাকতেই ইমাম সাহেব থাক আর না থাক উনি দাঁড়ায় যায়। আছে না নাই? আমাদের দেশে জুমার দিন দেখবেন, জুমার সুন্নাত পড়ুক আর না পড়ুক, সানি খুতবায় ইমাম যখন বলে ফাযকুরুনি, বোঝে যে দাঁড়ানোর টাইম হয়ে গেছে। তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি অর্ধেক খাড়া হয়ে যায়। অথচ নিয়মটা কি? খুতবা শেষ করবে, ইমাম দাঁড়াবে, দাঁড়াতে বলবে, এরপর দাঁড়াবে। কিন্তু কি করে? আগে দাঁড়ায়। যারা হারমাইন মক্কা মদিনায় গেছেন, সব মসজিদগুলো এক সিস্টেম। ওয়াক্ত কখন এটার সময় আছে,
কিন্তু নামাজে দাঁড়াবে কখন এটা ইমামের ইচ্ছাধীন। এই জন্য মাঝে মধ্যে কি হয়, আজান হইছে 5 মিনিট পরে ফজরের নামাজে দাঁড়ায় গেছে, আজান হইছে এই দিন আর 5 মিনিট না 15 মিনিট পরে নামাজে দাঁড়াচ্ছে। তারপরেও মানুষের একটা বিবেক চিন্তা তো আছে, কিন্তু জামাতে দাঁড়ানোর সুনির্দিষ্ট সময় এটা ইমামের হাতে। আমাদের মুসল্লিদের সমস্যা এই, ইমাম দাঁড়ানোর আগে ঘড়ির টাইম দেখে পট করে দাঁড়ায় যাবে। উল্টা ইমাম সাহেব যদি বৈশাও থাকেন, নামাজেও থাকেন, কারোর সাথে যদি জরুরি কোনো কথা থাকে, ওঠেন 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 সময় হয়ে গেছে, ওঠেন ওঠেন ওঠেন, এটা বলা বেয়াদবি সোজা হিসাব, এটা বলা আদবের খেলাফ। কি জোরে বলেন? আদবের খেলাফ। ইমাম নাই, সময় পার হয়ে গেছে 5 মিনিট, আপনার অতি ব্যস্ততা, আপনি একা একা পড়া চলে যান, আপনি দাঁড়াবেন কেন? ইমাম সাহেব আসবে, দাঁড়াবে, 5টা মিনিট ওয়েট করেন। উনি বাইচা আছে, মইরা গেছে না বাথরুমে গেছে এটা তো জানা যাবে, সেজন্য তো অপেক্ষা করতে হবে। এই বদঅভ্যাস আমাদের ছাড়তে হবে, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের দেশের মুসল্লিরা মোটামুটি ইমামকে পিএইচডি করে ফেলে। তার মানে ইমামের ফজরের নামাজে কয় রাকাত কয় মিনিট লাগে, জোহরে আসরে মাগরিবে এশায় কয় মিনিট লাগে, এটা মোটামুটি পিএইচডি করা। তো ওনাদের হিসাব, সামনে ঘড়ি আছে, ইমাম সাহেব ফজরের নামাজ 9 থেকে 10 মিনিটে শেষ করে। ইমাম সাহেব তাকবিরে তাহরিমা বলার পর থেকে নিয়ে 5টা 20-এ নামাজে দাঁড়ালে 5টা 24-এ প্রথম রুকুতে যায়, প্রথম রাকাতের রুকুতে যায়। এখন ইমাম নামাজে দাঁড়াইছে 5টা 20-এ, কেরাত শুরু করছে, সূরা ফাতিহা, এরপরের সূরা উনি তো আর বুঝতেছে না, শুনতেছে গালি। এখন 24 বেজে গেছে, ইমাম সাহেবের রুকুতে যাওয়ার কোনো ভাবসাব নাই, বেজে গেছে 25। চিন্তা করে, আল্লাহ 1 মিনিট পার হয়ে গেল, আছে না নাই? 25 পার হয়ে 26। এইবার ইমামের ইক্তেদা বাদ দিয়ে ওই কাশিওয়ালা ইমামের ইক্তেদা করে আরো 10 জন। ইমাম সাহেব চিন্তা করছে যে অন্যান্য জুমাবার সূরা দাহর অর্ধেক তিলাওয়াত করি, 2 রাকাতে একটা সূরা পড়ি সূরা দাহর, আজকে 1 রাকাতে পুরা সূরা পড়ব। তা মুসল্লিদের যে হালত, শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক আর হবে না। আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব নামাজ শেষ করতে তার 2 মিনিট বা 3 মিনিট বেশি লাগছে। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? আচ্ছা, এই 3 মিনিট আপনি আমি ছিলাম কোথায়? কোনো গুনার আসরে? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ছিলাম, যেখানে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন চলে, সরাসরি কানেকশন। আমি তারে দেখতেছি অথবা তিনি আমারে দেখতেছে, ওই কাজ চলতেছে তখন। অথচ আল্লাহ আমাকে দেখতেছে। ইমাম সাহেব এই সুযোগটা 10 মিনিটের জায়গায় যখন 13 মিনিট লাগায়, ওই 3 মিনিট বেশি লাগে, এটা আমার আর সহ্য হয় না। তার মানে কি, যেটা ভালো কাজ ওটা লম্বা সময় করতে আমাদের কষ্ট হয় কেন? ভালো কাজে যুক্ত হলে সময়ের মধ্যে বরকত হয়। দেখবেন 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, কোমরও ব্যথায় না, মাজাও ব্যথায় না, উঠলে সিট হারায়া যাবে এই ভয়ে প্রস্রাব চাপায় রাখে, মাগার ওঠে না। কিন্তু কোরআন শরীফ পড়তে দেন, 2 পৃষ্ঠা পড়ার পরে মাজা ব্যথা, কোমর ব্যথা, গলা ব্যথা, খুক খুক কাশি, পানির তৃষ্ণা, প্রস্রাব, পায়খানা সব চাপ দেয় একসাথে। মনে হয় এই 2 পৃষ্ঠার 10 মিনিট সে 10 ঘন্টা বসে আছে। কেন? বলে ভালো কাজের মধ্যে আছে তো, সময়টা অনেক লম্বা মনে হয়। ওই লোকই নামাজ শেষ করে 3 মিনিট দেরি সহ্য হয় নাই, 3 ঘন্টা 4 দোকানে বসে আড্ডা দেয়, আছে না নাই? তাহলে সময় যদি ভালো কাজে ব্যয় করা হয়, সময়ের মধ্যে বরকত হয়। সময় যদি মন্দ কাজ অহেতুক কাজে ব্যয় হয়, সময় চলে যায়, বরকত শূন্য হয়ে যায়। এজন্য আমরা আমাদের সময়গুলোকে ভালো কাজে অতিবাহিত করব। আল্লাহর দেওয়া যত নেয়ামত আমাদের জন্য আছে, এই দুনিয়ায় আল্লাহ প্রদত্ত অন্যতম দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো সময়। সময়ের কত দাম এইটা বুঝতে পারবে মরার পরে সে, যে সময়ের মূল্যায়ন করে নাই, সময়গুলোকে হেলায় খেলায় কাটায় দিছে, আড্ডাবাজি করে কাটিয়েছে, নামাজ কালামের ধার ধারে নাই। ওই লোকটা যখন মারা যাবে,
মারা যাওয়ার পর মৃত ব্যক্তি কথা বলে, নবীজি বলেছেন, তবে আমরা মৃত ব্যক্তির কথা শুনতে পাই না। যদি দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কথা শুনতে পাইতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এখন ও যে কথা বলে দুনিয়ার কেউ না শুনলেও শুনে কে? আরো জোরে বলেন কে? যারা এই দুনিয়ায় সময়কে নষ্ট করেছে, পাপাচার অহেতুক কাজে সময় ব্যয় করেছে, ওই লোকগুলো মারা যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে, কামনা করে, কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো। ও মালিক, আপনি আমার যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ থেকে আমি সাদকা করতাম, দান করতাম। ওয়া আকুম মিনাস সলিহিন। আগের বার তো নেক কাজ করতে পারি নাই, এইবার যদি একটু যাওয়ার সুযোগ দেন ও রব, এত বেশি আমি নেক আমল করব যে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন। সে যত আবেগ দরদ নিয়ে বলুক না কেন, রব আমারে একটু দুনিয়ায় যাবার সুযোগ দেন, আমি দান সাদকা করব, আমি নেককার হয়ে যাব। যতই আবেগ দিয়ে বলুক না কেন, একটা মুহূর্তের জন্য পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? হবে। ওই যেই জিনিসটার জন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওই সময় এখন আমার আপনার কাছে আছে না নাই? তাহলে কেন চায়ের দোকানে, কেন আপনি লুডুর আড্ডায়, কেন যুবক ভাই ফেসবুকের মধ্যে, কেন আপনি অহেতুক মজলিসে, কেন খেলার মাঠে সময় নষ্ট করতেছেন? এই সময়গুলোর জন্য মরার পরে আফসোস করবে, দাম বুঝবে, কিন্তু তখন করার কিছু থাকবে না। এজন্য আমরা সময়ের মূল্যায়ন করবো, কারণ ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারুল ফিতান। কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন, দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে একের পর এক বিভিন্ন ফিতনা আসবে, কিন্তু সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, উম্মত যেন এই ফিতনায় পতিত না হয়, নবীজি এই জন্য পেরেশান আমল শিখায় দিয়েছেন। নবীজি জানায় দেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত করবে, কমপক্ষে প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। কোন সূরা? সূরা কাহাফ, একটু বড় সূরা। আপনি পুরা সূরা পারেন না, কমপক্ষে 10 আয়াত পড়েন। 10 আয়াতও পারেন না, যদি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরে আইসা বলেন, জুমার দিন হুজুর আমলটা তো করা দরকার, পড়তেও পারি না, এক কাজ করেন, একজন ছাত্রের দিয়া অথবা ইমাম সাহেবরে দিয়া জুমার পরে 10টা আয়াত আমাকে যেন পড়া শোনায়। 1 মিনিট বা 1.5 মিনিট লাগবে। ইমাম সাহেব বলবে যে না না, আমরা খুব ব্যস্ত, আপনি নিজে পড়া নেন গে, এমন বলবে? বরং আরো খুশি হবে যে আমার এলাকার মুসল্লিরা, মুসলমানেরা সূরা কাহাফের আমলের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করতেছে। নিজে পড়তে না পারলে ইমাম সাহেবরে বলেন, উনি তিলাওয়াত করুক জোরে জোরে, শুনেন। 2, 4, 10, 15, 20 সপ্তাহ পর দেখা যাবে আপনি শুনতে শুনতে ওই 10 আয়াতের হাফেজ হয়ে গেছেন। হতে পারে কি পারে না? পারে, ব্যাপার না। এই আমলটা ধারাবাহিক করার ব্যাপারে আমাদের বুজুর্গানে দ্বীন গুরুত্ব দিয়ে বলেন, সূরা কাহাফ এমন এক আমল যেটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে আল্লাহর রহমতে হেফাজত করতে পারে। তবে দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আগমনের আগে এই উম্মতের পর একের পর এক ফিতনা আসবে। সাধারণ মানুষ যারা, সত্য মিথ্যা নির্ণয় করা কঠিন হয়ে যাবে, কোনটা হক কোনটা বাতিল পার্থক্য করা কঠিন হয়ে যাবে। অনেক সাধারণ মুসলমান ফিতনার সমুদ্রে হাবুডুবু খাবে। বুজুর্গানে দ্বীন বলেন,
কোন আল্লাহর বান্দা যদি এই সূরা কাহফের আমল ধারাবাহিকতা বজায় রাখে, আশা করা যায় যেই আমল তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আশা করা যায় আল্লাহর রহমতে দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা এই পৃথিবীতে আসবে, সূরা কাহফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তাহলে আমরা আজকে থেকে এই আমলটা আমাদের জন্য জরুরি বানায় নিব। কেমন জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহফের আমলটাও আমরা ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকাণ্ড বাড়বে, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করি, এটা কি হারাজ? নবীজি হারাজের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে কাফেরদের দ্বারা মুসলমানরা হত্যাকাণ্ডের শিকার হবে এমন নয়, বরং মুসলমানেরা মুসলমানদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হবে এমন ঘটনা বেড়ে যাবে। এই পৃথিবীতে দৈনিক যদি কাফেরদের হাতে, আমরা বলি না গোটা পৃথিবীতে মুসলমান আমরা মাজলুম, হ্যাঁ মাজলুম, যদি এই পৃথিবীতে দৈনিক কাফেরদের হাতে 100 মুসলমান মারা যায়, মনে করেন 100, কয়শো? এর বিপরীতে মুসলমানের হাতে মুসলমানের মারা যাওয়ার সংখ্যা মিনিমাম 1000। তাইলে প্রতিদিন গোটা দুনিয়ায় মুসলমানেরা কাফেরদের হাতে বেশি মরে না মুসলমানদের হাতে বেশি মরে? মুসলমানের হাতে বেশি মরে, এটাই বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, তুচ্ছ কারণে এক মুমিন আর এক মুমিনকে হত্যা করবে, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, সামান্য তর্কাতর্কির কারণে হত্যা, লুডু খেলা নিয়ে হত্যা, আছে না নাই? এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে কিয়ামতের আগে। এই গোটা পৃথিবীর মধ্যে খেয়াল করে দেখেন, একের পর এক মুসলমানদের হাতে মুসলমানেরা মাজলুম। আর এক গাজা পরিণত হচ্ছে ওই সুদান। পৃথিবীর মানুষ স্বর্ণের প্রতি সবার আকর্ষণ। দেখবেন স্বর্ণকারেরা যখন বিজ্ঞাপন দেয় আমাদেরকে বলে এটা হলো দুবাই 22 ক্যারেটের গোল্ড, দুবাইয়ের 22 ক্যারেট। সারা পৃথিবীর মধ্যে দুবাই গোল্ডের একটা সুনাম। এই দুবাই গোল্ডের 80%, শতকরা 80 ভাগ স্বর্ণ এই দুবাইয়ের শাসকেরা ওই আফ্রিকার দেশ সুদানের একটা অঞ্চল থেকে ছিনতাই করে নিয়ে আসে। যেই অঞ্চল থেকে তারা স্বর্ণগুলো আনে, ওই অঞ্চলে দুবাই শাসকদের প্রত্যক্ষ মদদে একটা গ্রুপ, মুসলমানদের একটা গ্রুপ নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। ওই এলাকা থেকে ওদের বের করে দিবে, ওরা দখল নিবে এবং স্বর্ণগুলো নিয়ে ওরা মজুত করবে। এই যে হত্যাকাণ্ড চালাচ্ছে মুসলমানদের প্রত্যক্ষ মদদে, অস্ত্রের সহায়তায়, আর এক মুসলমানেরা অন্য মুসলমানদের উপরে ব্রাশ ফায়ার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। সময়ের সাথে সাথে মুসলমান মুসলমানকে হত্যা করছে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। হত্যা তো বহুদূর, একজন মুমিনকে গালি দেওয়া উচিত নয়, এটা ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে যদি অন্যায় কারণে হত্যা করা হয়, কেমন যেন এই পাপটা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো। অথচ আফসোস, তুচ্ছ কারণে আমরা মানুষকে হত্যা করে ফেলতেছি। হত্যা বহুদূর, আমরা আমাদের জবান দিয়েও আর এক মুসলমানকে কথার মাধ্যমে কষ্ট দিব না। জোরে করেন ইনশাআল্লাহ। মুসলমান হওয়ার জন্য এই জবানকে কন্ট্রোল করা দরকার। গরুর গোশত বেশি খাইলে আর মুসলমানই নিলেই মুসলমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি যদি এক মুসলমান ভাইকে বকা দেই, মুসলমান ভাইয়ের গীবত করি, মুসলমান ভাইকে অপবাদ দেই, তাহলে আমি যত বড় আবেদ হই না কেন, আমাকে বুঝে নিতে হবে আমি প্রকৃত মুসলমান হতে পারি না। কষ্ট হচ্ছে নাকি? অল্প সময় আর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। দুইজন মহিলা, একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা এমন কোনো আমল নাই যে করে না, কোনো আমল ছাড়ে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশ, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সকাল সন্ধ্যার আমল কিছুই সে ছাড়ে না। তবে সমস্যা একটা। কি সমস্যা? বলে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে, কষ্ট দেয় ব্যবহারের মাধ্যমে। আর একজন মহিলা যা না করলেই নয়, সে তার বেশি করে না। ফরজটা করে, ওয়াজিবটা করে, সুন্নাতে মুআক্কাদা করে, এর বেশি আর কোনো আমল করে না। কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই অতিরিক্ত ইবাদত করনে ওয়ালি মহিলার কথা বলেন নাই। নবীজি বলেন এই দুইজনের মধ্যে সে উত্তম যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এজন্য দল মত এগুলো পার্থক্য থাকবে, কিন্তু জাগতিক কারণে আমি আর এক মুসলমান ভাইকে আমার জবানের দ্বারাও কষ্ট দিব না, কোন ইনশাআল্লাহ। যদি এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সমাজে সংগঠিত 70% অন্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর হয়ে যাবে আশা করা যায়। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে পড়বে, একজন মানুষ ওই পৃথিবীতে গরিব থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের জামানায় দাজ্জালকে হত্যার পর। আল্লাহ তাআলা ইসলামকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। একজন ব্যক্তিও তখন বেঈমান থাকবে না, সবাই পাক্কা মুমিন থাকবে, সবাই পাক্কা মুত্তাকি থাকবে। আর যখন কোনো জনপদের অধিবাসী ইমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময় যেহেতু গোটা পৃথিবীতে সবাই ইমানদার আর মুত্তাকি হবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলবে। এত বেশি মানুষের সম্পদ হবে, মানুষ সদকা করবে এরকম একটা মানুষ খুঁজে পাবে না। আজকে মাদ্রাসার জন্য চাচ্ছে, ওই সময় দিতে চাইবে, কিন্তু নেওয়ার লোক থাকবে না। আল্লাহর নবী বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এরপরে কখন হবে সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে। যে আয়াতটা তিলাওয়াত করছি তরজমাটা একটু সংক্ষিপ্ত সাথে বইলা 5 মিনিটের আগে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 2-1 মিনিট বেশি লাগলে কষ্ট নিয়েন না। অনেকে চিন্তা করতেছে গরম পানি আনাইলো, না জানি অসুস্থ কইয়া আর কতক্ষণ আমাকে বহাইয়া রায়, ভয় নাই। আলহামদুলিল্লাহ। যে আয়াতটা তিলাওয়াত করছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? সূরা লোকমানের সর্বশেষ আয়াত। এই 5টি বিষয়কে আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন
এই পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নামান। মেঘ হলে কি বৃষ্টি হয় না? অনেক সময় দেখা যায় দুপুরবেলা 12টা প্রচণ্ড রোদ, হঠাৎ করে 5 মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত 12টা। মানুষেরা ঘরে ফিরে গেছে, দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে, চিন্তা করছে এমন বৃষ্টি নামবে আজকে অবস্থা খারাপ। বাড়িতে যাইয়া ঘরে ঢোকার আগে দেখে মেঘ সব শেষ, সূর্যের আলো আবার ফুটে উঠছে। হয় কি হয় না? আবার অনেক সময় এমন হয় আকাশের কোথাও মেঘ নাই, সূর্য আলো দিচ্ছে, হঠাৎ বৃষ্টি শুরু, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে, শুকনা জায়গায় কোমর পানি। হয় কি হয় না? তার মানে মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি নামান, যিনি দেন তিনি কে? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? একজন কইব হুজুর কি কইলেন এই কথা? আমার নাতি জন্ম হওয়ার 2 মাস আগে জানছে এটা পোলা হবে। কি কর জানছেন? ভালো কথা। কোন সময়? যখন আল্লাহ মায়ের পেটে আকৃতি দিছে ছেলে অথবা মেয়ের, তখন জানছেন, ঠিক না? বলেন তো এর আগে আপনার নাতি মায়ের পেটে ওই রকম ছেলে ছিল নাকি? কি ছিল? তুচ্ছ একটা শুক্র কীট। 1 ফোঁটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। তার মানে আল্লাহ যদি চায় 1 ফোঁটা বীর্য থেকে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারে, কোটি প্রাণ আল্লাহর মধ্যে দিতে পারে। 1 ফোঁটে কোটি ভাগ করলে ওই কোটি ভাগের একটা ভাগ চোখ দিয়ে দেখা যাবে, ও তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে। আল্লাহ তাআলা ওই পরিমাণ একটা শুক্র কীট মায়ের রেহেমে পৌঁছায় দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা ওই মায়ের প্রতি মাসের যে অসুস্থতা এটারে বন্ধ করে দিয়েছে। আল্লাহ কুদরতি প্রসেসিং শুরু হয়ে গেছে। এইবার ওই চোখে দেখা যায় না এতটুক তুচ্ছ পানিরে আল্লাহ একটা রক্তপিণ্ডে তৈরি করছে। এরপরে আল্লাহ একটা মাংসপিণ্ডে বানাইছে। এইবার বলেন তো যখন আপনার ওই নাতি মায়ের পেটে 4 মাস বয়স, তখনও ছিল গোশতের টুকরা। পৃথিবীর কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে, ওই সময় আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে ওই মায়ের পেটের তুচ্ছ রক্তপিণ্ড অথবা গোশতপিণ্ড এটার উপরে গবেষণা করে বলতে পারবে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? আছে এরকম কেউ? আপনি জানছেন কখন? যখন গর্ভের বয়স প্রায় 5 থেকে 6 মাস হয়েছে, এরপরে আল্লাহ যখন আকৃতি দিয়েছে তখন জেনেছেন। কিন্তু যখন মাংসপিণ্ড ছিল, আপনি আমি কেন, দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এই মাংসের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ওই সময়ও জানে। ওর তাকদীর কি, ওর হায়াত কতদিন, রিজিক কতটুক, কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ আমরা জানি না। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়, 2 অবস্থাতেই আল্লাহর উপরে খুশি থাকতে হয়। 1 নম্বর অবস্থা, ধন সম্পদ সম্মান ইজ্জত এত বেশি, এই লোকটা সম্পদ আর সম্মানের ঠেলায় শাকের না হয়ে ফখর করতে থাকে। আছে না নাই? অথচ আল্লাহ এত সম্পদ দিয়েছে, উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু ও ফখর করে, অহংকার করে, দুর্বেড়া তোর কি আছে, আমার এত কিছু আছে। আবার আর এক অবস্থা হলো মানুষের দুঃখ দুর্দশা কষ্ট। অনেক সময় অনেক নামাজি নেক আমল করনেওয়ালা ব্যক্তি অভাবে থাকে, নামাজও পড়ে, আবার আল্লাহর কাছে অনুযোগের সুরে বলে আল্লাহ আপনি কি দুনিয়ায় খালি আমারই দেখেন নাকি? বালা মুসিবত আর কাউরে দেন না। ওইটা সুদ খায়, এরপরেও সুস্থ, আমি নামাজ পড়ে অসুস্থ।
বলে কি বলে না? অসুস্থতা, কষ্ট, দুঃখ, দুর্দশা এটাও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, সম্পদও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। অবস্থা দুইটার যাই হোক না কেন, সব সময় শুকরগুজার বান্দা হব কার? কারণ বলা যায় না এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আগামীকাল তার টাকা আর ক্ষমতা থাকবে কিনা, নিশ্চয়তা আছে? ক্ষমতার চেয়ার, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়ার আজকে আছে, আগামীকাল সকালে থাকবে কিনা নিশ্চয়তা আছে? নাই। যে আজকে অভাবী ও যে কালকে অভাবী থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। দেখা যাবে আজকের ধনী আগামীকাল সে ফকির হয়ে গেছে। এজন্য অবস্থা যাই হোক নিরাশ না হওয়া, অহংকারী না হওয়া, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের মৃত্যুর সময় আর স্থান দুইটাই সুনির্ধারিত, তবে আমরা জানি না। জানে কে? আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রাখছেন, ওর যদি ওই জায়গায় কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে যায়। আমাদের দেশে প্রবাসে যায় মানুষেরা, মরতে যায় নাকি? যায় তো ইনকাম করতে, কিন্তু কতজন দৈনিক প্রবাসীদের লাশের কফিন আসতেই থাকে। আল্লাহ তাআলা ওই জায়গায় শুধু তার রিজিক না, ওই জায়গায় তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে। এজন্য আমাদের মৃত্যু আর সময় সুনির্ধারিত, তবে আমাদের জানা নাই। জানা আছে আগামীকাল সূর্যোদয় দেখতে পারবো কিনা, নিশ্চয়তা আছে? বাড়ি পর্যন্ত ফিরতে পারবো কিনা, নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এজন্য কি দরকার? দরকার হলো যেহেতু এই জিনিসটা সুনিশ্চিত, তবে সুনির্ধারিত সময় আমাদের জানা নাই, যে কোনো টাইম আসতে পারে, হতে পারে, সেহেতু ওই জিনিসটার জন্য সর্বদা প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি, এই 5টা বিষয়কে বলা হয় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিসমূহ। আর আমরা ইমানদার। আমাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার শুরুতেই দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। মুত্তাকি ইমানদার কারা? যারা গায়েবের উপরে ঈমান আনে, বিশেষ করে পরকালের উপরে ঈমান। এটা আমাদের মজবুত হওয়া দরকার। কেন? কারণ পরকাল, আখিরাত, কিয়ামত, বিচার দিবস, এগুলোর ব্যাপারে যার যত বিশ্বাস বেশি, দুনিয়ার কাজ তার তত সুন্দর বেশি, আমল তত সুন্দর বেশি। দুনিয়ার মানুষ, আমাদের যদি সবার এই চিন্তা থাকে যে দুনিয়ার আইনের চোখ ফাঁকি দেওয়া যায়, ফাঁক ফকর দিয়ে বের হওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? দুনিয়ায় হয়তো কারো কাছে জবাবদিহিতা বা হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা আর হিসাব দেওয়া ছাড়া বাঁচা যাবে না। এজন্য আমরা আখিরাতের উপরে, কিয়ামতের উপরে, বিচার দিবসের উপরে আমাদের ঈমানকে পাকাপোক্ত করব ইনশাআল্লাহ। আমাদের এই জাগতিক জগতের চলাফেরা, আমল ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে, দোয়া না করে চলে যায়েন না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দিনী আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে, যার হাত দুটো আপনার পছন্দ, তার হাতের ওসিলায় আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে মালিক যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিল কবুল করে নেন। মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা খানা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র পরিচালনায় যারা আছে, ছাত্র ওস্তাদদের মেহমান হিসাবে লজিং রেখে মাদ্রাসার জন্য সাহায্যকারী হয়েছে, অর্থ দিয়ে শ্রম দিয়ে বিনির্মাণের জন্য রড সিমেন্ট বালু, আয় আল্লাহ অনেকে হয়তো পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে। আল্লাহ সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুল করে নেন। মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত ভালোবাসা বাড়ায়া দেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মেটানোর জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। গাজা, সুদান, উইগুরের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আপনি মাজলুমদের জন্য সাহায্যকারী হয়ে যান। মুসলমান ভাইয়ের পাশেও আমাদেরকে সশরীরে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আপনি দান করেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। একে অপরের প্রতি হৃদ্রতা, ভালোবাসা আপনি বাড়ায় দেন। আয় আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমান কষ্টে জুলুমের শিকার হয়, ওই কষ্ট আমাদের সকলকে অনুভব করার মতো হৃদয় কলব আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বরকতময় প্রশস্ত রিজিক দেন। রিজিক সংকীর্ণতা দিয়ে মালিক আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, খাস করে আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছে রব্বুল আলামিন, মুহাদ্দিস সাহেবরা আছেন। আপনার নবীর ভাষায় এই পৃথিবীর সর্বোত্তম মানুষ কোরআনের ছাত্র আর শিক্ষকেরা আছে আল্লাহ। আপনার দাড়ি পাকা অনেক আবেদ আছে, যুবক আছে, নাবালক মাসুম বাচ্চা আছে, মুসাফির আছে। আয় আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে আপনি বাধ্য করে দেন। আয় আল্লাহ,
রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আমাদের সকলকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা পরিবারে দ্বীনি আবহাওয়া আপনি জারি করে দেন, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দেশ নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, ষড়যন্ত্র চক্রান্ত আপনি উন্মোচন করে দেন। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার ওসিলায়, কোরআন তিলাওয়াত, হাদিসের দর্সের ওসিলায় এই এলাকার উপরে আপনি খাস রহমত নাজিল করেন রব্বুল আলামিন। আমাদের সকল কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে আপনি হেফাজত করেন। মালিক, কোন সময় পরকালের ডাক চলে আসে বলা যায় না। এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা জানি না। আগামী দিন সূর্যোদয়ে চোখ দেখতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নাই। মালাকুল মউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে, মালিক আপনি আপনার প্রতিটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আয় আল্লাহ, ঘরে ফালায় মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ, কারো বোঝা বানায়েন না। আয় আল্লাহ, অপমৃত্যু দিয়েন না। রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরনা বিবালাদি রাসূলিক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.